ঢাকা ও নরসিংদী জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদেরকে নিয়ে উপজেলা পরিষদে এসেছি। তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। পাছে লোকে কত কিছুই বলবে, তাতে কিছু যায় আসে না এই চেয়ারম্যান লাকি। বৃহস্পতিবার গা ঢাকা দেওয়ার 14 দিন পর প্রকাশ্যে আসেন ছাগলকাণ্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এদিন নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি সভা শেষে গাড়িতে ওঠার সময় তিনি এসব কথা বলেন। নিজের ছেলে নয়, সতীনের ছেলের ছাগলকাণ্ডে পাগল হয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে। এই ঘটনায় স্বামী মতিউরের সঙ্গে লাকির বেড়েছে দূরত্ব, সম্পর্কে ধরেছে ফাটল। দেশ ছাড়ার পরিকল্পনা করলেও অবশেষে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে। লাকিও সম্পদের পাহাড় করেছেন। জানা গেছে, তিতুমির কলেজের একজন সাধারণ শিক্ষক থেকে রাতারাতি রাজনীতির মাঠে নেমে সাড়া ফেলে দেন লাকি। স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান। নেতার সঙ্গে সম্পর্কের পাশাপাশি স্বামী মতিউরের অবৈধ টাকার জোরে রাজনীতির ময়দানে তিনি জায়গা করে নেন। স্থানীয়রা জানান, চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি।